বিলাসপুর রাজ্যের রানী হলো মধুবালা। রানী দেখতে খুবই সুন্দর ছিল এবং তার ব্যবহারও খুবই ভালো ছিল। একদিনের কথা। রানীমা, কি হয়েছে আপনার? আপনাকে 2 দিন থেকে দেখছি খুব মন খারাপ। চলুন রানীমা, আপনি স্নান করতে যাবেন। আপনার স্নানের জল তৈরি হয়ে গেছে। না রে শ্যামলী, আমার এই জলে একদম স্নান করতে ভালো লাগছে না। আমি ভাবছি নীল নদীর দিঘিতে স্নান করতে যাব। আমি শুনেছি সেখানে খুব শীতল জল। আমার সেখানে স্নান করার খুবই ইচ্ছা। রানীমা, এ কী বলছেন? সেখানে তো শুনেছি এক ডাইনি বাস করে। আমি যাব না বাবা। এক শ্যামলী, এসব লোকের আজগুবি গল্প। তুই কি কোনোদিন নিজের চোখে দেখেছিস? আর ডাইনি ভূত এসব বলতে কিচ্ছু হয় না। চলো তুমি আমার সঙ্গে, মহারাজের সঙ্গে কথা বলতে হবে। তারপর রানী শ্যামলীকে নিয়ে মহারাজের কাছে যায়। বাহ, এখান থেকে আমার রাজ্যটা কত সুন্দর দেখাচ্ছে। মহারাজ, মহারাজ, কোথায় আপনি? আহা রানী, কি হয়েছে তোমার? এত সকালে এত চেঁচামেচি করছো কেন? শ্যামলী, রানীমার খাবার সব ঠিকঠাক ছিল তো? কি হয়েছে? ওসব কিছু না রাজামশাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। রানী, বলো, কি বলবে? রাজামশাই, আমি নীল নদীর দিঘিতে স্নান করতে যেতে চাই। আমাকে দয়া করে না করবেন না? রানী, আমি তো শুনেছি সেখানে এক ডাইনি বসবাস করে। তোমাকে যেতে হবে না রানী। তুমিও কি এখনো শ্যামলীর মতো শুরু করলে? তোমাদের আজগুবি গল্প শুনলে আমি পাগল হয়ে যাই। আমি তোমার কথা শুনতে চাই না। আমি যাব যাব যাব। আহা, যাবে তো বুঝতে পারলাম। তোমার সঙ্গে কেউ পারবে নাকি? তোমার যে জেদ। যাচ্ছ যখন কজন সৈনিককে নিয়ে যাও। রাজামশাই, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি ওখানে স্নান করতে যাব, সৈনিকদের নিয়ে যাব কেন? আমি শ্যামলীর সঙ্গে চলে যাব। আপনাকে অত চিন্তা করতে হবে না। শ্যামলী, তুই চল তো, চল আমার সঙ্গে চল। মহারাজের কথা একদম শুনবি না। রানীমা, আমার যে খুব ভয় করছে। আমি যাব না। তোকে যেতেই হবে, চল বলছি। রানী, সাবধানে যেও। রানী শ্যামলীকে নিয়ে নীল নদীর দিঘিতে পৌঁছে যায়। শ্যামলী, তুইও চল, তুইও আমার সঙ্গে স্নান করবি। না রানীমা, আমি স্নান করব না। আপনি করুন, আমি ঘোড়াদেরকে দেখে আসছি। আর রানীমা, বেশি দূর যাবেন না। অনেক দিন পর নীলকমলের দিঘিতে কেউ স্নান করতে এলো। হা 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 হা। আবারও কারো বেশ ধরে সংসার করব। আরও ইচ্ছে ছিল বিয়ে করে সংসার করব, কিন্তু ভগবান আমার সুখ দেখতে পেল না। বিয়ে করার আগেই আমাকে উপরে তুলে নিল। আজকে এই রানীর ভিতরে প্রবেশ করব আর জমিয়ে রাজ শাসন করব। শ্যামলী সেখান থেকে চলে যায় আর রানীমা নীলকমলের দিঘিতে স্নান করতে নামে। রানী অনেকক্ষণ স্নান করে। স্নান হয়ে গেলে পাড়ে এসে দাঁড়ায়। তখনই ডাইনি তার সামনে চলে আসে। এ এ এ কে তুমি? তোমার চেহারা এরকম কেন? আমার যে খুব ভয় করছে। ভয় তো করবেই, আমি যে ডাইনি। আমি তোমার শরীরে প্রবেশ করব আর তোমার রাজ শাসন করব। ডাইনি বুড়ি, আমাকে ছেড়ে দাও। আমি আর এখানে স্নান করতে আসবো না। আমাকে ছেড়ে দাও তুমি। না রে, আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে ছেড়ে দিলে আমি সংসার করব কিভাবে? আমার যে বড়ই শখ সংসার করার। এ কথা বলে ডাইনি মধুবালার শরীরে
প্রবেশ করে। তারপর তারা রাজবাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয়। রানীমা, আপনি তো বেনি করতে খুব ভালোবাসেন, দাঁড়ান আমি আপনাকে বেনি করে দিচ্ছি, আপনি আয়নার সামনে বসুন। কিছুতেই না, আমি যদি আয়নার সামনে বসি ও আমার আসল রূপ দেখতে পেয়ে যাবে, আমাকে কোনোভাবে আটকাতেই হবে। দেখো, আমি কোনো বেনি করব না, আমি বেনি করতে ভালোবাসি না, তুমি যাও তো এখান থেকে। না রানীমা, আমি কোনো কথা শুনবো না, চলুন চলুন, আপনাকে সুন্দর করে বেনি করে দেব। তোর সাহস দেখলে মরে যাই, তুই কি এখান থেকে যাবি না রাজামশাইকে বলে এই রাজবাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেব? ক্ষমা করবেন রানীমা, ঠিক আছে আমি যাই। রানীমা তো এরকম খারাপ ব্যবহার কখনো করেনি, জানি না বাবা কি হয়েছে। তারপর থেকে রানী একা থাকতে খুব ভালোবাসত। এখানে বিক্রমাদিত্য চলে আসে। রানী, তোমার কি হয়েছে বলো তো, তুমি সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো কেন? আর বলো না, আমি কয়দিন থেকে পচা মাছ খেতে পাচ্ছি না, আমাকে পচা মাছ খাওয়ার ব্যবস্থা করে দাও। কি বলছো বউ, পচা মাছ খেতে যাবে কেন? রাজপ্রাসাদে কত ভালো ভালো মাছ আছে, তোমাকে কি কোনো মাছ পচা খেতে দিয়েছে? এক্ষুনি বলো, তার আমি কঠোর শাস্তি দেব। আর না মহারাজ, আমি কি বলে ফেলেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না মহারাজ, চলুন রাজসভায় যাই। আচ্ছা আচ্ছা চলো। রাজা রানী রাজসভায় বসেছিল, সেখানে এক তান্ত্রিক আসে। বম ভোলে বম ভোলে, মহারাজ আপনার এই রাজসভায় আমি এক অশুভ শক্তির আভাস পাচ্ছি। আপনি কি বলছেন সাধু বাবা? আমার রাজসভায় তো এরকম কেউ নেই। কেউ তো আছে এখানে, আমার বিচার কোনোদিনও ভুল হয় না। রাজামশাই, এই সাধুকে তাড়িয়ে দাও তো, আমার একদম পছন্দ হচ্ছে না এসব আজে বাজে কথা। আপনি তো জানেন আমি ভূত ডাইনির কথা একদম বিশ্বাস করি না। সাধু বাবা, আপনি এখান থেকে চলে যান, আমাদের এখানে কেউ ডাইনি ভূত নয়। আমি সব বুঝতে পেরে গেছি, আসলে তুই হলি ডাইনি। একদম বাজে কথা বলবেন না, আমি কিভাবে ডাইনি হতে পারি? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। তারপর সাধু মুড়ো ঝাঁটা দিয়ে ডাইনিকে পেটাতে থাকে। এই সাধু, আমাকে ছেড়ে দে, আমার গাটা যে পুড়ে যাচ্ছে, ছেড়ে দে আমাকে। মধুবালার শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে। মধু, আমার প্রিয় মধু, তোমার কি হলো? কে আছিস? আমার মধুকে জাগিয়ে তোল। শয়তান তান্ত্রিক, তোর জন্য আমার সুখের সংসারটা ভেঙে গেল। আমি কত আশা করেছিলাম রাজার সঙ্গে সংসার করব, খুব সুখে থাকবো, তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি। শয়তান সাধু, তোর সংসার করতে হবে না, তুই ভালোই এখান থেকে চলে যা, নইলে তোকে আমি বন্দি করে রাখবো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও কারো শরীরে প্রবেশ করব। এ কথা বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মধুবালাও ডাইনির বন্দি করা জীবন থেকে মুক্তি পায়।